যেই স্বাধীনতা পাকিস্তানি হানাদার বাহিনী থেকে ছিনিয়ে এনেছিল আমাদের এই বাংলার জমিনের ৩০ লক্ষ মা বোনরা তাদের নিজের ইজ্জতকে এই বাংলার জমিনে বিলিয়ে দিয়ে তাদের নিজের শরীর থেকে তাজা রক্তগুলো বিলিয়ে দিয়ে 1971 সনের এই স্বাধীনতা এনেছিল। কিন্তু আজ আমরা এই বাংলার জমিনে আরেকটি স্বাধীনতা হয়েছে, যে কিনা 2024 সালের 5 আগস্টের এই বাংলার জমিন থেকে এক স্বৈরাচারী জুলুমবাজি অত্যাচার নির্যাতন নিষ্পেষিত মানুষদেরকে করেছিল। আজ এই বাংলার জমিন দ্বিতীয় আবার স্বাধীন হয়েছে 2024 সালের 5 আগস্ট। বাংলার প্রত্যেকটা মানুষ যেন খুশি, ঈদের মতো খুশি হয়েছে। ওই স্বৈরাচারী শাসক শেখ হাসিনা, সে এত বড় অপরাধী, এত বড় জুলুমবাজি ছিল, এত বড় অত্যাচারী ছিল। সজীব ওয়াজেদ জয় সে লন্ডন থেকে বক্তৃতা দেয়, যার বক্তৃতার কোনো ভ্যালু নাই, যে মাথা পাগলের মতো বক্তৃতা দেয়, যার চেহারার সাথে আরেক ফেরাউন, এই ফেরাউনের চেহারা মিল আছে। আপনারা যদি ভিডিওতে দেখেন অবশ্যই দেখতে পারবেন, ভালোভাবে যদি জুম করেন অথবা আপনি যদি কাছাকাছি এনে সজীব ওয়াজেদ জয়ের ছবি এবং কি ফেরাউনের ছবি দেখবেন, দুই ফেরাউনের একই ছবি দেখা যায়। আমি সেটা বলতে যাচ্ছি না। সে লন্ডন থেকে বলছে এই বাংলার জমিন থেকে নাকি জামাতে ইসলাম, এই বাংলার জমিন থেকে নাকি হেফাজতে ইসলাম, এই বাংলার জমিন থেকে নাকি মৌলবাদী জঙ্গিবাদীরা তার মাকে নাকি হটিয়ে দিচ্ছে, তার মাকে নাকি নির্যাতন করে নিষ্পেষিত করে এই বাংলার জমিন থেকে তাড়িয়ে দিচ্ছে। সে বলতেছে বাংলার জমিনের মানুষগুলা হেরা হলো নিমুখখানাম, আমার মা 16টি বছর কত কিছু করেছে। হ্যাঁ, তোমার মা 16টি বছর এই বাংলার জমিনকে উন্নত করে নাই। এই বাংলার জমিন থেকে তোমার মার যত কর্মচারীরা ছিল, তোমার মার যারা উপরে লেভেলের যারা কর্মচারী ছিল, তারা এই বাংলার জমিনকে চুষে লুটপাট করে লন্ডনে, আমেরিকাতে, অন্যান্য সুইজারল্যান্ডে টাকা পাচার করে নিয়ে গেছে। এই বাংলার জমিনের মধ্যে এই 16 বছরের মধ্যে প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা নির্যাতিত মানুষদেরকে আরো নির্যাতন করেছে। হেফাজতে ইসলাম, এই বাংলাদেশ হেফাজতে ইসলাম তাদেরকে 5 মে 2013 সালে তাদেরকে শাপলা চত্বরে নির্যাতন করে নিষ্পাদিত করে, তাদেরকে রক্ত রঞ্জিত করে কোরআনের পাখিদেরকে বুলেট দিয়ে সারখার করে দিয়েছে। শুধু তাই নয়, পিলখানার মধ্যে যারা হলো বড় বড় মেজর, বড় বড় সেনাবাহিনী, যাদের দিয়ে আগামী ভবিষ্যৎ আমাদের দেশ চলতো, তাদেরকেও শেষ করে দিয়েছে। শুধু তাই নয়, কোটা আন্দোলনের মধ্যে আমার ভাই শহীদ আবু সাঈদ ভাইয়ের মতো কত যুবক, আমার বোনদের মতো কত যুবতীদেরকে এই গুন্ডা বাহিনী, আওয়ামী লীগ গুন্ডা বাহিনী, ছাত্রলীগ গুন্ডা বাহিনী এবং কি যুবলীগ গুন্ডা বাহিনীরা আমার আবু সাঈদ ভাইয়ের মতো তাদের বুকটাকেও বুলেট দিয়ে সারখার করে দিয়েছে। আর সজীব ওয়াজেদ জয়, তুমি বলছো তোমার মা এই দেশকে অনেক উন্নত করেছে। কাদের টাকা দিয়ে উন্নত করেছে? আমাদের সর্বসাধারণের পকেটের টাকা দিয়ে, পকেটের ট্যাক্স দিয়ে এই উন্নত করেছে। আমরা উন্নত চেয়েছিলাম না, আমরা চেয়েছি এই স্বাধীন বাংলাদেশের প্রত্যেকটা মানুষ যেন দুবেলা ভাত পেট ভরে খেতে পারে, তারা যেন এই স্বাধীন মুক্ত দেশের মধ্যে কিছু যেন সুন্দরভাবে বসবাস করতে পারে। সজীব ওয়াজেদ জয়, বেশি বাড়িও না। তুমি যদি বলতে চাও তুমি এসে এই বাংলার জমিনে তুমি নির্বাচন করবা, তোমার মা পালিয়ে গিয়েছে, সুযোগ পেয়েছে, তুমি যদি এই বাংলার জমিনে আসো তাহলে তুমি পালাবের সুযোগ পাবে না। তোমাকে জনগণ লাঠি পিঠা দিয়ে তোমাকে এই দেশ ছাড়া করবে। তার জন্য আমাদের স্বৈরাচারী শাসক শেখ হাসিনা, তাকে এই পৃথিবীর মধ্যে কোনো জায়গার মধ্যে তার পাসপোর্ট এলাও করে না, ভিসা এলাও করে না। তার যেই বন্ধুত্ব ছিল নরেন্দ্র মোদী, এই গুজরাটের কসাই নরেন্দ্র মোদীর কাছে গিয়ে আশ্রয় নিয়েছে। এই যে গত এরকম 15 আগস্ট গিয়েছে, আমরা শ্রদ্ধা জানাই আমাদের এই শেখ মুজিবুর রহমান, ওনাকে উনি স্বাধীন করতে গিয়ে অনেক কিছু আমাদের বাংলার জমিনে করেছেন।
কিন্তু ওনার একদিনের মৃত্যুর শোক আহততে সারা বাংলাদেশের মধ্যে একদিন অফিস আদালত থেকে ধরে সব কিছু শোক আহত করবে, সেটা কখনো হতে পারে না। হ্যাঁ করতো যদি ওনার মেয়ে শেখ হাসিনা যদি এই বাংলার জমিনে মানুষদের জন্য সেবা করে যেত, মানুষদেরকে যদি কষ্ট, মানুষদেরকে যদি অত্যাচার, মানুষদেরকে যদি জুলুম, মানুষদেরকে যদি গুম, মানুষদেরকে যদি খুন কোনো কিছু না করে যেত, তার সঠিক আদর্শ দিয়ে, রাসূলুল্লাহর সঠিক চরিত্র দিয়ে যদি এই দেশকে চালাইতে পারত, তাহলে অবশ্যই অবশ্যই তার বদলতে শেখ মুজিবুর রহমানকেও মানুষ স্মরণ করত, তাকেও স্মরণ করত। শুনে রাখুন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, শোনো হে বান্দা, হে আমার পেয়ারা পেয়ারা বান্দাদের বিরুদ্ধে তোমরা যদি ষড়যন্ত্র করতে চাও, ইসলামকে নিয়ে যদি ষড়যন্ত্র করতে চাও, কোরআনকে নিয়ে যদি ষড়যন্ত্র করতে চাও, আমার খাঁটি গোলামদেরকে নিয়ে যদি ষড়যন্ত্র করতে চাও, শুনে রাখো, তোমাদের কাছ থেকেও আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যেই পরিকল্পনা নিয়েছো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের কাছ থেকে আমি আল্লাহ তাআলা বড় পরিকল্পনা নিয়ে রেখেছি। সুবহানাল্লাহ। তোমরা চেয়েছিলে শাপলা চত্বরে 2013 সালে 5 মে শাপলা চত্বরে হেফাজতকে তোমরা রক্ত রঞ্জিত করে হেফাজতের সংগঠনকে শেষ করে দিয়েতে। না না, আমি আল্লাহ তাআলা এখনো উদ্দিন রেখেছি, এখনো বহাল রেখেছি। তোমরা চেয়েছিলে জামাতকে যেন শেষ করে দিতে, নিজামী সাহেবকে তোমরা ফাঁসির কাস্টে ঝুলিয়েছ, মতিউর রহমান নিজামী সাহেবকে তোমরা ফাঁসির কাস্টে ঝুলিয়েছ, এবং কি মীর কাসেম আলী সাহেবকে তোমরা ফাঁসির কাস্টে ঝুলিয়েছ। শুধু তাই নয়, এই যে জামাতে ইসলাম তাদের কত নেতা কর্মীদেরকে যে তোমরা নিষ্পীড়িতভাবে, নির্যাতনভাবে আয়না ঘরের মধ্যে তোমরা রেখে রেখে বন্দি করে করে তাদেরকে কত কষ্ট দিয়েছ। শোনো, আমি ওই জামাতে ইসলাম তাদেরকেও আমি আল্লাহ তাআলা উপরে উঠিয়ে দিয়েছি, তাদের দলটাকেও আমি বহাল রেখে দিয়েছি। হে শেখ হাসিনা, তুমিও কিন্তু এরকম ভাবে নিষিদ্ধ করেছিলে জামাত ইসলামকে। যেদিন নিষিদ্ধ করেছো এর 3 দিন পরেই আল্লাহ তাআলার পক্ষ থেকে এই বাংলার জমিনের প্রত্যেকটা জনগণ, প্রত্যেকটা ছাত্র দল, প্রত্যেকটা ছাত্র জনতা তোমাকে নিষিদ্ধ করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? তার জন্য মুসলমান বাবা ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, তোমরা যা পরিকল্পনা করো এর থেকে আমি আল্লাহ তাআলা তোমাদের ষড়যন্ত্র যে গুমর আছে, এই ষড়যন্ত্র গুমরকে ফাঁস করে আমি আল্লাহ তাআলাই বড় পরিকল্পনাকারী। তার জন্য মুসলমান বাবা ভাইয়েরা, আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر والله يعلم ما ينصرون। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাসরের ময়দানে নেই পরায়ণ বাদশা, যে কিনা জনগণের পাশে দাঁড়িয়েছিল, যে কিনা জনগণের ভালো করেছে, হাসরের ময়দানে আল্লাহ তাআলার যে সিংহাসন থাকবে, যে কুরসি থাকবে, আল্লাহ তাআলার যে আরশ থাকবে, ওই আরশের কাছাকাছি নিয়ে যারা দুনিয়ার মধ্যে নেই পরায়ণ বাদশা ছিল তাদেরকে এনে কাছাকাছি বসে রাখবেন, এবং আল্লাহ তাআলা ঘোষণা করবেন, আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলবেন, যাও তোমরা দুনিয়ার মধ্যে কোরআনকে প্রতিষ্ঠিত করার জন্য, আমার দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য তোমরা জনগণের পাশে দাঁড়িয়েছিলে, যাও যাও, তোমাদের ঠিকানা আজকে জান্নাতুল ফিরদাউস হয়ে যাও। আর শুনে রাখেন, আজ যদি শেখ হাসিনা আপনি যদি আবারও যদি এরকম মানুষের পাশে দুঃখ কষ্ট লেগে থাকেন, ফেরাউনের নাম মানুষে শ্রদ্ধার সাথে নেই না, নমরুদের নাম মানুষে শ্রদ্ধার সাথে নেই না, আপনার নামটাও মানুষ সামনের প্রজন্ম ঘৃণার সাথে নেবে। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক, আমিন।